বন্ধুরা, বিডি ডাইভার্স ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লাড প্রেশার কী করে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে কিছু আলোচনা করব। সে সঙ্গে কিছু ইংরেজি শেখার ব্যাপার তো থাকবেই। বন্ধুরা, তাহলে আজকে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, we need to give up the carbohydrate in breakfast. আমাদের সকালের নাস্তায় কার্বোহাইড্রেটটাকে কিন্তু বাদ দিতে হবে, কেননা এই কার্বোহাইড্রেট কিন্তু প্রেশার বাড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। তো কার্বোহাইড্রেট তো রুটি, পাউরুটি, ভাত, খিচুড়ি সব কিছুতেই কার্বোহাইড্রেট থাকে। তো এগুলোর বদলে যদি আমরা ধরুন দই, ওটস, তারপর চিয়া সিড, ফ্লেক্স সিড, এগুলো যদি খাই তাহলে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের শরীরে অত পরিমাণ ঢুকবে না সকালে। তো সবচাইতে ভালো হয় আমরা যদি শুধু ফল দিয়ে যদি সকালের ব্রেকফাস্টটা আমরা করতে পারি, সেটা সবচাইতে ভালো হয়। আর নইলে এই অপশনগুলো তো রয়েছেই। তো এরপর বন্ধুরা, সেকেন্ডলি, উই নিড টু কিপ ফাস্ট টুয়াইস এ উইক। আমাদের রোজা রাখতে হবে, সপ্তাহে 2 দিন রোজা রাখতে হবে। তো এটা সব সময় নয়, যদি খুব বেশি থাকে ব্লাড প্রেশারটা যদি খুব বেশি থাকে, দেন উই নিড টু কিপ ফাস্ট টুয়াইস এ উইক। তো তাহলে আমাদের শরীরে সোডিয়ামের যে লেভেলটা সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই সোডিয়ামটাই কিন্তু ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে দায়ী। তো সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর বন্ধু, থার্ডলি, nitrate rich food or fruits, vegetables should be included in diet or in diet routine. তো এখানে নাইট্রেট রিচ ফুড, যেসব শাকসবজি বা ফলমূলে নাইট্রোজেন রয়েছে, নাইট্রেট রয়েছে, সেগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নাইট্রেট জাতীয় শাকসবজির মধ্যে রয়েছে বা ফলমূলের মধ্যে রয়েছে বিটরুট, যেটাকে চুকান্দার বলা হয়। আমাদের দেশি সবজি এটা নয়, এটা ভারতীয় সবজি। তো ভারতে এটাকে চুকান্দার বলা হয়। আমাদের দেশে বিট, ইংলিশেও এটাকে বিট বলা হয়। তারপর পমিগ্রানেট বা ডালিম, এরপর ওয়াটারমেলন, তারপর গার্লিক, রসুন, এগুলো আপনারা খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন। এগুলো নাইট্রেট রিচ ফুড এগুলো। তো নাইট্রেটটা যখন শরীরে ঢুকে তখন এই নাইট্রেটটা কিন্তু আপনার নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইডটা আপনার ব্লাড ভেসেলটাকে প্রসারিত করে এবং আপনার রক্ত চলাচলটাকে অনেক সহজ করে দেয়। এতে করে ব্লাড প্রেশার আপনার শরীরে হ্রাস হয় বা রিডিউস হয়। তো বন্ধুরা, এরপরে ইউ মে টেক orange juice, coconut water, and lemons. These are incredibly potent. বন্ধুরা, আপনারা নারকেলের পানি বা ডাবের পানি, অরেঞ্জ জুস মানে কমলার রস, লেবু, এগুলো কিন্তু খুবই কার্যকর এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো আপনারা ডাবের পানি এবং কমলার জুস দুটো একসাথে মিক্স করেও আপনারা খেতে পারেন, সেটা আরও বেশি কার্যকর হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে।
খুব বেশি এটা কার্যকর। তো বন্ধুরা, এরপর যেই বিষয়টা রয়েছে, few herbs like ashwagandha, sharpagandha, ট্রাইবুলাস টেরেটিস, এগুলো কিন্তু দিজ আর ইনক্রেডিবলি পোটেন্ট অ্যান্ড দে রিয়েলি কিক ইন। এই কিছু ভেষজ যেমন অশ্বগন্ধা, সর্পগন্ধা, তারপর গোক্ষুর কাটা, যেটা আমাদের বলে ভারতে এটাকে গোকসুরা বলে। তো এগুলো কিন্তু খুবই কার্যকর এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো আপনারা এই তিনটা উপাদান আপনারা একসাথে মিক্স করে সেটা প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, তাহলে আপনাদের ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো বন্ধুরা, এরপর potassium rich foods are usually eaten to reduce the blood pressure. পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া হয় ব্লাড প্রেশার এর ক্ষেত্রে যথাযথভাবে। তো পটাশিয়াম রিচ ফুড কোনগুলো? পটাশিয়াম রিচ ফুড হচ্ছে আপনার পালং শাক, তারপর কলা, সেটা খুব কমন, আমরা সবাই জানি যে কলার মধ্যে পটাশিয়াম রয়েছে। তো এরপর মাশরুম, সুইট পটেটোস, মিষ্টি আলু যেটা পাম্পকিন, মিষ্টি লাউ বা মিষ্টি কদু যেটাকে বলে, এগুলোর মধ্যে প্রচুর পটাশিয়াম রয়েছে। তো এগুলো খাবার অভ্যাস করতে হবে আমাদের। তো এরপর বন্ধুরা, কিছু কিছু হ্যাবিট আমাদেরকে বদলাতে হবে, যেমন বুজ, smoking, these are quite detrimental for health, so we must get rid of this kind of things. মদ এবং স্মোকিং এগুলো আমাদের খুব শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এগুলো থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ পেতে হবে। এরপর কার্টেল দ্য সুগার অ্যান্ড সল্ট কনজাম্পশন, মানে চিনি এবং লবণের ব্যবহার কমাতে হবে, চিনি এবং লবণ খাওয়া কমাতে হবে। চিনি এবং লবণ, চিনিকে বলা হয় স্লো পয়জন, আর লবণে থাকে সোডিয়াম। আগেই বলেছি যে সোডিয়াম শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা সোডিয়ামটাই ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, আপনার শরীরে ব্লাড ভেসেলের মধ্যে পানির ভলিউম বাড়িয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, সেজন্যই ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর বন্ধুরা, we need to take proper exercise, then meditations and yoga, pranayams, this must be started. বন্ধুরা, এক্সারসাইজ, যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন এগুলো শুরু করতে হবে। এগুলো করলে আস্তে আস্তে আপনার শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, যাতে শরীরে রক্ত চলাচলটা ঠিক থাকে। রক্ত চলাচল ব্যাহত হলেই কিন্তু আমাদের শরীরে ব্লাড প্রেশারটা বাড়ে, যখন রক্ত ঠিকমতো চলাচল না করে। তো সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় পরিশ্রম করতে হবে, শরীরকে সবসময় কর্মক্ষম রাখতে হবে, সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। Then we need to detect the acupressure points. আমাদের অ্যাকুপ্রেশারের কিছু পয়েন্ট আছে, সেগুলো নির্ণয় করতে হবে, দেন প্রেস দেন, এগুলো
চাপ দিতে হবে। তো তাহলে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো চাপলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে। সবটাই তো নার্ভের সাথে কানেক্টেড। তো তো এই নার্ভগুলো কোন কোন পয়েন্টে থেকে কাজ করে সেটা আমাদের বের করতে হবে। এই অনেক ধরনের ভিডিও রয়েছে, তো ওগুলো যদি আমরা ফলো করি, ইউটিউবে নানান ধরনের ভিডিও যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য কী কী অ্যাকুপ্রেশারের ভিডিও রয়েছে, সার্চ দিলেই সেগুলো চলে আসবে। তো বন্ধুরা, এরপর শেষ কথা হচ্ছে আপনাকে পরিমিত জল পান করতে হবে, পানি খেতে হবে প্রচুর পরিমাণে। এরপর আপনাকে গোসল করতে হবে, ইউ নিড টু টেক শাওয়ার রেগুলারলি। দেন প্রপার স্লিপ ইজ ম্যান্ডেটরি, কিপ ইট ইন মাইন্ড। আপনাকে দিনে অন্তত 24 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা কিন্তু আপনাকে ঘুমোতেই হবে, নইলে কিন্তু আপনার ব্রেন কাজ করবে না, এবং আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনার প্রেশার বেড়ে যাবে। তো ঘুমটাকে নিশ্চিত করতে হবে আপনাকে প্রেশার নিয়ন্ত্রণ করতে হলে। তো আশা করি এইগুলো মেনে চললে আপনারা ব্লাড প্রেশারকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এটা আপনাদের কার্বোহাইড্রেটটা বাদ দিতে হবে, আপনাদের পটাশিয়াম এবং নাইট্রেট রিচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো বেশি করে খেতে হবে। কিছু কিছু বদ অভ্যাস সেগুলো যেমন চিনি, লবণ খাওয়া, মদ্যপান, এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্লাড প্রেশার আমার মনে হয় আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আমার এই অ্যাডভাইসগুলো কতটুকু আপনাদের কাজে লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।